আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বরাবরের মতো আজকেও ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। সারাদিন যা যা করি কিছু কিছু শট নেওয়ার চেষ্টা করেছি। তো প্রতিটা গৃহিণীর মতো আমারও সকালটা শুরু হয় মোটামুটি একটু ব্যস্ততা দিয়ে। তো এখন হচ্ছে কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ছোটো বাচ্চার হিসু পিসু কাঁথা। তো এখানে হচ্ছে টেবিলের রান্নাটা ধুতে দিয়েছি। তো টেবিলের রান্নাটা উঠানোর সময় আমি আর ময়লাটা ঝাড়িনি, তো এখন ঝেড়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তা না হলে এই ময়লাটা কিন্তু ঘুরে ফিরে জামা কাপড়ের সাথে ধোয়া হয়ে যাবে, কিছুটা থেকে যাবে আর কি। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ঘরে খুব কম জায়গা, তারপরে হচ্ছে এখানে যে ময়লাটা ঝেড়েছিলাম সে ময়লাটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার বাসাটা এখন পুরো ফাঁকা। আমার 2 ছেলে মাদ্রাসায় গিয়েছে, আর ওর বাবাও ছোটোটাকে নিয়ে আর কি বড় 2 ছেলেকে এগিয়ে দিতে গিয়েছে। তো এই কারণে বাসাটা পুরো ফাঁকা। এখন হচ্ছে সুযোগটা পেয়ে আমি হচ্ছে ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি। তো সোফার কাভারটা আমি বিছিয়েছি কিছুদিন হয়েছে, তো ময়লা হয়ে গিয়েছে। তো এই সোফার কাভারটা এখন বর্তমানে যেটা দেখছি এটা হচ্ছে আপনাদের রবারটা বলে বেশি ঝুলে যাচ্ছে। তো তারপরে তুলো উঠে গিয়েছে। তো মনে করলাম যে কিছুদিন যাক, আমি আরেকটা কিনবো, সেটা চিন্তা করছি। তো ভেলভেটের একটা কাভার দেখেছি। তো আপনারা যদি কেউ ভেলভেটের কাভার ইউজ করে থাকেন সোফার, তো আমাকে পরামর্শ দিবেন ভেলভেটের কাভারটা কেমন। আর ওয়াশিং মেশিন চালালে আমাদের মেনু বিড়াল ওয়াশিং মেশিনের যে আওয়াজগুলো হয় সেগুলো হচ্ছে ও দেখে, কি মনে করে জানি না। তো তারপরে হচ্ছে থালা বাসন ধুয়ে আমি বড় একটা পাত্র আছে ওটা ধুতে দিয়েছি। আর রাইস কুকারে হচ্ছে ঝটপট করে খিচুড়ি রান্না করতেছি। তো আজকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমরা বাঙালিরা হচ্ছে বৃষ্টি দেখলে খিচুড়ি বিরিয়ানি এগুলো খেয়ে থাকি। তো থালা বাটি মেজে আমি বড় একটা পাত্র ভিজিয়ে রেখেছি। তো এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো খিচুড়ি খাওয়ার পরে এটা হচ্ছে দুপুরে রান্না। এখানে আমি হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো কে কে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করে খান অবশ্যই বলবেন। তো এই রেসিপিটা হচ্ছে আমি আমার বড় বোনের কাছ থেকে খেয়ে হচ্ছে শিখেছি। তো কীভাবে রান্না করে তো সেটা ফলো করে আমিও চেষ্টা করি। আমি এর আগে কখনো খাইনি, তো আমার বোনের বাড়িতে গিয়ে খেয়েছিলাম অনেক বছর আগে। তো সেখান থেকে মোটামুটি আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউটা রান্না করি। তো এখানে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়েছি, এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি। তো যারা হচ্ছে আদা রসুন পেস্ট খান ইলিশ মাছে তো তারা দিতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। তো তারপরে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে মশলাটার সাথে পানিটা মিশিয়ে তারপরে হচ্ছে কিছুটা সময় কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে একটা ইলিশ মাছ দিয়ে দিলাম, পিস পিস করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো ভালো করে হচ্ছে আমি হচ্ছে সাজিয়ে দিচ্ছিলাম। যেহেতু ইলিশ মাছ নরম, আমি হচ্ছে কষিয়ে তারপরে হচ্ছে তুলে নেব। তো আমাদের মেয়েদের রান্নাঘরে বেশি সময় কাটে সারাদিনের ভিতরে। তো আমার যেহেতু ছোট ছোট 3টা বাচ্চা, তাও ছেলে, মেয়ে হলে একটু কাজে হেল্প করতো। তো দেখা যাচ্ছে এক রুম গুছিয়ে আস্তে আস্তে আরেক রুম নষ্ট করে ফেলে। তারপরে হচ্ছে সারা ঘর ময়লা ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর ছোটো বাচ্চাটা হচ্ছে আপনাদের 21 মাস বয়স হয়েছে, তো একটু বেশি দুষ্টুমি করে। তো মাছগুলো উঠিয়ে রেখে এখানে হচ্ছে মাছের কানশিরা আর মাথাটা রেখে দিয়ে আমি হচ্ছে লাউগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে আমি হচ্ছে এটা সময় নিয়ে কষাবো। তো এই যাত্রায় কিন্তু পানিটা অ্যাড করব না, পানিটা অ্যাড করলে লাউটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সময় নিয়ে আমি হচ্ছে লাউটা কষিয়ে নেব। লাউর গা থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে কিন্তু কষিয়ে নেব। তো এই যে লাউ থেকে কিন্তু পানি বের হয়েছে। তো বাস্তবে কালারটা কিন্তু এরকমের না, কেমন যেন একটা ফ্যাকাশে কালার হয়েছে, কিন্তু বাস্তবে হচ্ছে কালারটা খুব ভালো এসেছে। হয়তো আমার মোবাইলের ক্যামেরা অথবা বাইরে অন্ধকার দেখে ক্যামেরার আলোটা ভালো হচ্ছে না। তো এইভাবে করে হচ্ছে লাউটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে সামান্য পানি দিয়ে দেব। বাকি যতটুকু লাউ সিদ্ধ হতে লাগবে ততটুকু পানি আর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এভাবে করে জাল করে নিয়ে আমি কিছুক্ষণ করে নেব, সিদ্ধ করে নেব। তো তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছ লেজা যেটা উঠিয়ে রেখেছিলাম। তো একদম নামানোর কিছুক্ষণ আগে দিলে ভালো হয়, যেহেতু ইলিশ মাছটা খুব নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই চেষ্টা করবেন। খুবই মজাদার একটি খাবার আর অসম্ভব মজা হয়।
তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।